বিহারে নীতিশ কুমার নরেন্দ্র মোদীর বাহার, তেজস্বী রাহুলের ওপর ভয়ঙ্কর ভোট প্রহার। আর এই দুই শিবিরের মাঝে বিহারে অন্য ধারার রাজনীতি করতে নেমে শুরুতেই কার্যত শেষ হয়ে গেল প্রশান্ত কিশোরের রাজনৈতিক জীবন। দল তৈরি করে বিহার জোড়া যাত্রায় নেমে বিজেপি, নীতিশ, আরজেডি, কংগ্রেসকে প্রতিদিন চ্যালেঞ্জ, কটাক্ষ, বিদ্রুপে ভরিয়ে দেওয়ার পর দেখা গেল বিহারে খাতাই খুলতে পারল না প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। একদা দিল্লিতে নরেন্দ্র মোদী, পশ্চিমে বিজেপি, দক্ষিণে ওয়াইএসআর কংগ্রেস, পূবে মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারে নীতিশ কুমারের জয়ে বড়সড় ভূমিকা নিলেও নিজের দল তৈরি করে রাজনীতিতে নেমে প্রথম ভোটেই লজ্জার পরাজয় হলো প্রশান্ত কিশোরের। ভোটকুশলী হিসেবে যে মিথ তাঁকে ঘিরে তৈরি হয়েছিল, নিজে ভোটের ময়দানে সম্মানটুকু রাখতে পারলেন না পিকে। ডাহা ফেল করলো কৌশলীর কৌশল। এটা ফেরেববাজদের কোম্পানি, চিটিংবাজি করে বেরিয়ে গেছে। এখন উনি সরাসরি ওই কোম্পানিতে নেই, আরেকটা এখানে ব্রোকার আছে প্রতীক জয়ী। এর অবস্থাও 26 সালে একই জিনিস। অন্য লোককে গাইড করা, জ্ঞান দেয়া আর নিজে সেইটা পারফর্ম করা, দুটোয় আকাশ পাতাল তফাৎ আছে। এই ভোটের ফল প্রমাণ করিল যে প্রশান্তবাবু এখনো রাজনৈতিক ময়দানে কিশোরী রহিয়াছেন। কিন্তু এরই সঙ্গে রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠছে, আদৌ কি প্রশান্ত কিশোর হারলেন, নাকি তাঁর আসল লক্ষ্য ছিল অন্যের হার নিশ্চিত করা? বিরোধী ভোট কেটে কি তেজস্বী রাহুল গান্ধীকে হারানোই প্রশান্ত কিশোরের টার্গেট ছিল? আসলে কি বিজেপির বি টিম হয়ে বিহারে খেলতে নেমেছিলেন পিকে? ছদ্ম লড়াই করে বিজেপিকে জিতিয়ে কি তার অ্যাসাইনমেন্ট পূরণ করলেন তিনি? বিরোধী ভোট অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী যে ভোটটুকু যাওয়ার কথা ছিল, সেই ভোটের মধ্যেই একটা ভাগ তিনি পেয়েছেন। ফলে সেই ভোটটা কিন্তু মহাগঠবন্ধনের দিকে যায়নি। আসনের বিন্যাস দেখলে বোঝা যাবে, ভোটের ব্যবধান দেখলে বোঝা যাবে যে এই জায়গায়ও কতটা সুবিধে পেয়েছে বিজেপি এবং জেডিইউ জোট। প্রশান্ত কিশোরের লড়াই কোনোভাবেই এনডিএ জোটকে বিপদে ফেলেনি, বরং হয়তো ভোট কাটাকাটি এবং বিন্যাসের অঙ্কে সেই জোটের অনেক বেশি সুবিধে করে দিয়েছে। আসাউদ্দিন ওয়েসির মতোই বিজেপির বি টিম হয়ে ভোটে নেমে বিজেপি বিরোধীদের ভোট ভাগ করার অভিযোগ আগেই উঠেছিল প্রশান্ত কিশোরের বিরুদ্ধে, যার জবাবও দিয়েছিলেন তিনি। पूरे देश ने कहा कि भाजपा को बंगाल जीतने से कोई नहीं रोक सकता है। अमित शाह चिल्लाकर बोले कि हमको 200 सीट आएगा। जब पूरे देश में दीदी के साथ कोई खड़ा नहीं हुआ तो यही प्रशांत किशोर दीदी के साथ खड़े हुए थे। मेरे भाई, भाजपा को बंगाल में आया 77 और दीदी जीती 200 से ज्यादा सीट, तो हम हो गए भाजपा के एजेंट और आप जो घर में बैठे थे आप हो गए हमको सर्टिफिकेट देने वाले। तो हमें भैया ऐसा सर्टिफिकेट नहीं चाहिए। প্রশান্ত কিশোর ভোটের প্রচারে বলেছিলেন তার দল হয় 10টি আসন পাবে, নয়তো 150টি। কিন্তু কোনো ভবিষ্যৎবাণী খাটল না। স্কুল ব্যাগ প্রতীকে ভোটে লড়া প্রশান্ত কিশোর কি প্রত্যক্ষ ভোটের ময়দানে কিশোরী রয়ে গেলেন, নাকি ভোটে হেরেও আসলে অনেক বড় জয় হলো তাঁরই? উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।